15 বছরে মুখ্যমন্ত্রী যদি যান তাহলে আইবির কাছে খবর থাকা উচিত ছিল। ওই প্রথম দিন থেকে এই মেসেজ দেওয়া হয়েছে, কোমরে দড়ি পরে ঘুরিয়েছে, ভাবছে তৃণমূলকে ঘোরাচ্ছে, মজা লাগছে। আমি বল, ওর গাড়িতে কাদা ছোড়া অন্যায় হয়েছে। উনি কতটা অন্যায় করেছেন সেটা এখানে প্রশ্ন নয়। এই ঘটনা তো একটা নয়, পশ্চিমবঙ্গ জুড়ে যেদিন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, লেট মি প্লেস ইট ইন দিস ফ্যাশন, যে যবে থেকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে পুলিশি অত্যাচার বেড়েছে, কমেনি। এবং পুলিশি অত্যাচারের টার্গেট হচ্ছেন সাধারণ গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, রাজনৈতিকভাবে বিরোধী মনোভাবের মানুষ, এরা প্রত্যেকে। এই ঘটনা নিন্দনীয়। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। যে কোনো পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে তার বিচার বিভাগীয় তদন্ত করে সেই মৃত্যুর কারণ এবং তার জন্য যারা দোষী পুলিশ অফিসার তাদের শাস্তি, তার বন্দোবস্ত করতে হবে। আমি যতটা দেখলাম, আজকে বোধহয় অনারেবল চিফ মিনিস্টার ভিজিটেড দ্য প্লেস, এবং উনি বোধহয় চাকরি বাকরি দেবার কথা বলেছেন। তার মানে এটা ধরতে হবে ডালমে কুচ কালা খায়। তাহলে হোয়াট স্টেপস দে হ্যাভ টেকেন এগেন্স্ট দি আরিং পুলিশ অফিসার্স যারা রেসপন্সিবল। কাস্টাডি তো এই জন্যেই, এটা তো জেল নয়। তদন্তে কোঅপারেট করতে কাউকে থানায় নিয়ে যেতেই পারেন। তার মৃত্যু সেখানে ঘটলে স্বাভাবিক প্রিজাম্পশন পুলিশের বিরুদ্ধে যায়। আমি নিন্দা করবো এই ধরনের ঘটনার, এবং আমি বলবো যে সচেতন হন, সতর্ক হন। পুলিশকে সতর্ক হতে হবে, পুলিশের কাজ এটা নয়। একই সঙ্গে গতকাল যে ঘটনা ঘটেছে ওটাও খুব অসভ্য বর্বর ঘটনা। একজন চিফ মিনিস্টার 15 বছরের, তিনি যাচ্ছেন কোনো জায়গায়, তার প্রোগ্রাম আইবি জানতো না। আমি ধরে নিচ্ছি মমতা ব্যানার্জি নাটক করতেই গেছে, কিন্তু যেভাবে তার গাড়িতে ওই ইটপাটকেল কাদা ছোড়া হচ্ছে, যে দৃশ্য দেখানো হচ্ছে, এটা যদি একজন প্রাক্তন চিফ মিনিস্টারের সাথে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে? আমার নামটা মমতা ব্যানার্জিকে আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আই হ্যাভ টু রেকগনাইজ দ্য ফ্যাক্ট, বিং এ সিটিজেন তার অধিকার আছে কোথাও যাবার। রাজ্য সরকারের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আইবি কি ভ্যারান্ডা মারছে পশ্চিমবাংলায়? ইন্টেলিজেন্স ব্যুরোর যদি কাছে এই ক্ষমতা, এই খবর যদি না থাকে, তাহলে বুঝতে হবে ইন্টেলিজেন্স ব্যুরো হ্যাজ ফেল্ড। ওর যদি নিরাপত্তা যদি এরকম জায়গায় বিঘ্নিত, আমি ওকে পছন্দ করি না, কিন্তু আমার পছন্দের উপর তো আর এইটা নির্ভর করবে না যে কে কোথায় যাবেন, কে কোথায় আক্রান্ত হবেন। যদি আমায় জিজ্ঞেস করেন আক্রমণটা ঠিক কি ভুল, আমি বলবো অবশ্যই ভুল, নিন্দনীয়, এবং এর প্রতিবাদ করতে হবে। এবং এটা যখন শুভেন্দুবাবুর গাড়িতে উপর আক্রমণ হতো তখন আমি একই কথা বলেছি। তাহলে গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু প্রোভাইড দি সিকিউরিটি, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। 15 বছরে মুখ্যমন্ত্রী যদি যান তাহলে আইবির কাছে খবর থাকা উচিত ছিল। ওর গাড়িতে কাদা ছোড়া অন্যায় হয়েছে। উনি কতটা অন্যায় করেছেন সেটা এখানে প্রশ্ন নয়। যত অন্যায় কেউ করে থাকুন না কেন, তার জন্য আমাদের দেশে রুল অফ ল আছে, আইন আছে, কানুন আছে। পাবলিক কখনো রুল অফ ল দায়িত্ব নিতে পারে না। তাহলে সেটা ক্যাওস হয়, সেটা অরাজকতার সৃষ্টি করে, সেটা বর্বরতার সৃষ্টি করে। এবং আজকে এটাই হচ্ছে পশ্চিমবাংলার চিত্র। ওই প্রথম দিন থেকে এই মেসেজ দেওয়া হয়েছে, কোমরে দড়ি পরে ঘুরিয়েছে, ভাবছে তৃণমূলকে ঘোরাচ্ছে, মজা লাগছে। আমি বলেছিলাম তৃণমূলকে আজকে দিচ্ছে, কালকে এটা সাধারণ মানুষের কোমরে পড়বে। এটা ফ্যাসিবাদের দড়ি। ও দড়িটা সাধারণ কোনো মানুষকে ছাড়বে না। ওরা প্রথমে একজনকে দেয়, তারপর আরেকজনকে দেবে, যে ওদেরকে অমান্য করবে তাদের দেবে। ওটা কোনোদিন শেষ করবে না। ওরা নিজেরা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। দিস ইজ দি নেচার অফ দ্য ডিক্টেটার্স।